বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমি একটা সময় দেখছি যে প্রশাসনের ভয়ে বিএনপির লোকজন ছিল না। হ্যাঁ, বিএনপি প্রায় নির্মূল হয়ে গেছিল। হ্যাঁ, বিএনপির লোকজন মনে করেন রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায় না, যারা জিজ্ঞেস করছি সেই আওয়ামী লীগ। এখন আবার মানে সবাই বিএনপি, হ্যাঁ এখন আবার প্রশাসনের ভয়ে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, আওয়ামী লীগ প্রায় নির্মূল, ঠিক আছে। তো আমার প্রশ্ন সেইটা না কে নির্মূল হইলো না হইলো, তো আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের ভয়ে এত বড় বড় দল, হ্যাঁ এক এক সময় যদি এইরকম বাজে অবস্থা হয়, তো কথা হচ্ছে এই যে আওয়ামী লীগ, বিএনপি, প্রশাসন, সরকার, যত দল আছে, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, সবাই কিন্তু মাদকের বিরুদ্ধে। হ্যাঁ, তবুও কেন মাদক বন্ধ হয় না বাংলাদেশে? আমি শুধু এই প্রশ্নটা রাখতে চাই। হ্যাঁ, মনে করেন প্রশাসনের ভয়ে যদি আওয়ামী লীগ এখন নির্মূল হইতে পারে, একসময় বিএনপি নির্মূল হয়ে গেছিল, তো সব দল, এই যে আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, সবাই তো মাদকের বিরুদ্ধে। হ্যাঁ, তো তবুও কেন মাদক বন্ধ হয় না? এই প্রশ্নটা আমি বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে রাখতে চাই। গত কয়েকদিন আগে দেখলাম যে ওই যে ডিসি সরোয়ার, তিনি মাদকের বিরুদ্ধে বলছে যে মাদক চলবে না মাজারে, তো তারে বদলি করে দেওয়া হয়েছে। তো এইটার আসলে রহস্যটা কি, এইটার আসলে কারণটা কি, এটা একটু আমি জানতে চাই।